যে তাহলে আইতাছে খুন্দায় কি লাগিয়ে দেয় এই গোষ্ঠী মারছে পরে পড়ে যা হারছিলাম। আর একটা কথা, এরকম রাস্তাতে সাইকেল চালিয়ে গেলে কিন্তু কলজার দরকার। আর এই বাবুটারে দেখে তো আমার থুরা কাঁপতাছে, তার মানে আমি তো সাহস পেতেছি নেন্দে যাবেন নিগা। আর এই বাবু মনে হয় একদিন চোখ বুঝে সাইকেল চলে যেতেছে রাস্তা দিয়ে। তো মোটামুটি আজকে 50 কিলোমিটার জায়গা সাইকেল চালাবো আমি। তো বরপাড়া থেকে বাগবরতরি গেতে 25 কিলোমিটার আর আইতে 25 কিলোমিটার। তো এরকম করে মোটামুটি 50 কিলোমিটার জায়গা সাইকেল চালানো আজকে আমার। তো এই যে এটা হলো বরপাড়া ফখরুদ্দিন আলী আহমেদ হসপিটাল পার হইয়া টার্নিং এন থেকে মানে হাউলি ফেলে যে হারবেন, আবার মন দিয়ে ফেলেও যে হারবেন। তো এই যে বাউ ফেলে যদি ঘুরে যান তাহলে বরপাড়া রোড বা হাউলি ফেলে যে হারবেন। আর সিধা গেলে কিন্তু বরপাড়া টাউনের থেকে মন দিয়ে ফেলে যে রাস্তা গেছে সেই রাস্তায় উঠে ডাইরেক্ট মন দিয়ে ফেলে যান যাবো। আমি যাবো আজকে বাগবর পাহাড়ে। আর আমার রুমে থেকে বাগবর পাহাড়ের মোটামুটি 25 কিলোমিটার জায়গার দূরত্ব। তো আমি আজকে 25 কিলোমিটার জায়গা সাইকেল চালামো। তো এই যেটা হলো বরপাড়া টাউনের থেকে ডাইরেক্ট মন দিয়ে ফেলে যাওয়ার রাস্তা। মানে আমি মেডিকেলের ওই রাস্তা থেকে আইসি হ্যাঁ, কিন্তু এই যে মেন রাস্তায় উঠলাম। তো এখন আমি সিধা ডাইরেক্ট মন দিয়া ওই দিঘির বাম দিয়া শেষারা দিয়া মাথা বুড়ি ডাইরেক্ট যাবো বাগবর। তারপরে এখানে পেলাম এই ব্রিজটা, যে ব্রিজটা কিন্তু মন দিয়ে আর বরপাড়ারে কানেক্ট করছে। আর এই ব্রিজটার কিন্তু একটা কাহিনী আছে, মোটামুটি 300 ফুট বহল একটা ব্রিজ। আর এই ব্রিজটা যে বানাইছাল হে কিন্তু খুব কিপটা আসাল, তার জন্য কিন্তু এত বহল করে ব্রিজটা বানাইছে। তো মন্দিরের এই ব্রিজটার কিন্তু আলাদা একটা নাম আছে, আর সেই নামটা কিন্তু রাইজের মানুষ নিজা করে দিছে। তো এই নামটা কি আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে কইেন, আর যদি না জানেন তাহলে আমি কমেন্ট করে কয়ে দিমনি। তো ব্রিজটা পার করে থুয়ে হ্যাঁ পাইলাম মন্দিয়া বাজার। আর দিন গেতাছে মন্দিয়া বাজারটা কিন্তু লাহে উন্নত হইতেছে। তো এই যে সাইডে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হলো আরবিট সায়েন্স একাডেমি মন্দিয়া। তো মন্দিয়া বাজারে যেটি মানুষ না আছে তার থেকে মনে হয় পিলপিলি বেশি আছে। তার মানে রাস্তাতে দেখেন ইম্বুরা সাইডে কিন্তু পিলপিলি দিয়ে বুঝায়। তারপরে মন্দিয়া দিঘির পাম্প পার করে থুয়ে হ্যাঁ পাইলাম সাসারা। আর সাসারায় যেটা হলো একটা পুঁথি ভরাল। তো সেটা মাথা করতে অল্প খারাইছি, তার কারণে তোর একটা ছোট ভাই কিন্তু আমার দেখে ডাক দিছাল, কারণ ওতে বলে আমার ভিডিও সিডিও দেখে। তো যদি আমার ডাক দিয়ে অল্প খাড়া করাইলো, যার জন্য সেটা খারিয়ে নেওয়ার লোক অল্প পেঁচাল পারতাছে। ওই যে দেখেন যুগের কত পরিবর্তন হয়ে গেছে গা। আমরা যে সঙ্গে বাবুর সমান ছিলাম সে সঙ্গে আপার বড় সাইকেল তল দিয়ে চলে স্কুলে নিয়ে গেছি। মাইনসে বিয়া টিয়া কইরা মারুতি নিয়ে হসুর বাড়ি বউ নিবেন নিগে। ওই যে দেখেন বাড়ির আশেপাশে সব মানুষ এখানে মারুতিটা ঘিরে দিয়ে রয়েছে। তো আমারও জীবন মাইনসেরও জীবন, আমার মারুতি নাই আর বউ তো থাকবো দূরের কথা। তো আমি কিন্তু মোটামুটি বাগবর পাহাড়ের পাশাপাশি এখানে পাইছি। তার মানে ওই যে দেখা গেছে পাহাড়টা, এই যে আমরা বাসন্তীরা খাড়া করে থিয়ে দিছি। আর এই যে বেডিগুনা দাঁড়ে যাবেন এটা হলো মাথাবুড়ি। তো এন দিয়ে কিন্তু পাহাড় ফেলে যান যায়। আর ওই যে দেখুন গেতাছে কিন্তু বাগবর পাহাড়। তো পাহাড়টা দেখুন যায় সেই হিসেবে মনে হয় 5 মিনিট মান সাইকেল চলে গেলে বন যায় পামু পাহাড়। তো এরকম করতে করতে কিন্তু আধা ঘন্টা টাইম হয়ে গেল সাইকেল চলে গেতাছে আমি, তারপরে কিন্তু আমি পাহাড়ে অতিরিক্ত পাই নাই। তো পাহাড় পাওয়ার আগ দিয়ে সিধা মাথাবুড়ির লগে মানে নদীর কাছারে কিন্তু আছে একটা মসজিদ। তো এই যে এটা যে দেখতেছেন ডাইন সাইডে ওটা একটা মসজিদ। আর এই মসজিদের বাম সাইডে কিন্তু ব্রহ্মপুত্র নদী। আর ওই যে দেখা গেতাছে পাহাড়। তো এই মসজিদটা দেখে কিন্তু আমার আগের কথা মনে হয়ে গেল গা। তার মানে এরকম মসজিদ আঙ্গসিদা একটা কিন্তু আগে আসাল। তো এন থেকে কিন্তু ডাইরেক্ট স্পষ্ট পাহাড়টা দেখুন যাবেন নিশ্চয়। আর এই মসজিদটা কিন্তু দেখতেছেন ডাইরেক্ট নদীর কাছারে। তো মসজিদটা কিন্তু একদম আগেকার দিনের মসজিদের মতো। আর এই যে সেটা আমি থিয়ে দিছি বাসন্তীরে খাড়া করে। আর এই যেটা হইলো মসজিদ। তো মসজিদটা কিন্তু সেম একদম আঙ্গ পাড়া একটা মসজিদ আসাল, সেম হেডের মতো দেখুন গেছে। মানে এনকো বন্দি সন্ধিও কিন্তু সেম হেডের মতো। তো মসজিদের পাশ মুহূর্তে একটা রাস্তা নেমে আইছে, আর হেডে কিন্তু ডাইরেক্ট নদীর পাড়ে আইছে। আর অন্তে কিন্তু আমি আমার বন্ধু কেরামত আলী আর খেজমত আলী নেগাল দুজন পুলাহান দেখলাম। তো সেই জন্য কিন্তু আমি মাথা উঠতে থেকে নাইমা নদীর পাড়ে এলাম। আর আহেনে দিহি যে কিনা ছোট ছোট বন্ধু বান্ধব। তো অবলগে ভাবছি একটু আমরা পেঁচাল টেচাল পারি, মানে বাগবরের বিষয়ে কিছু একটা বস্তু ওখান থেকে শুনি। তার মানে ওরা যা যা কথা কব সব কিন্তু আর হাসা হাসা কথা কব, কোনো কথা কিন্তু তার মানে ওরা বানিয়েছে না কব না। এনে যেটি পুলাহান আছে ব্যক্তি পুলাহানের মধ্যে কিন্তু একটা পুলাহান ভালো, এটা আউট। তার মানে আমার বন্ধু হ্যান্ডেল আলীর মতো শয়তান। তো এটা হলো বাগবর গ্রামের নদীর পার। মানে এত প্রাচীন একটা জায়গা বা এত প্রাচীন একটা গাঁও। হে গাঁয়ের নদীর পাড়টা দেখেন মনে হয় একটা চড়ে হয়ে পড়ছি আমি। তার মানে নদীর পাড়ে কোনো বানসান নাই, কোনো কিছুই নাই, একদমই সম্পূর্ণ রূপে কিন্তু একটা সরের মতো দেখুন যাবেন হয়েছে। হিসাব মতে কিন্তু এই নদীর পাড়ে একটা বান্ধেন নাকসাল, কারণ এন থেকে মোটামুটি 500-600 মিটার দূরেই কিন্তু আছে এই বাগবর পাহাড়টা। তো যাই পুলাহানে ডুব সুপ দেওয়া দেখে মুন্ডা কইতেছে আমল ফগলকে নাইমে ডুব দেই। তার মানে খুবই গরম দিছে আর খুবই রোদ দিছে, যার জন্য কিন্তু অগো ডুব সুপ দেওয়া দিয়ে কিন্তু মুন্ডা কইতেছে আমল ফর নামি। কারণ অগো সমান থাকতে আমি এরকম করে নদীতে গেতাম, যাই না লাফালাফি করতাম। আর অগো দেখে কিন্তু আমার এই আগেকার কথা মনে হয়ে গেল গা। তো পুলাহান গুনা লয় কিন্তু একবার পেঁচাল টেচাল পেরে ভালোই লাগলো, কারণ অগো মনে কোনো হিংসা নিন্দা ভাব নাই। আর এনকর পুলাহান গুনা কিন্তু আমি যতটুকু দেখলাম খুবই ভালো, মানে আচার ব্যবহার গুনাও কিন্তু খুবই ভালো। তো এই যেরকম চিকুনে একটা রাস্তা দিয়ে মনে করেন যে আমি যাবেন নিশ্চয় এখন বাগবর পাহাড়ে, মানে একদম নদীর কাছার দেয় মাথাবুড়ি। তো মাথাবুড়ি কিন্তু আধানি করে অলরেডি ভেঙে নিয়ে গেছে গা। তো বরপাড়া থেকে আইতে আইতে আমি কিন্তু এখানে পাইলাম বাগবর। আর আমি খালি রাস্তায় একটা ঠান্ডা খেয়েছিলাম, তাছাড়া কোনো কিছু খাইছিলাম না। সেই জন্য আমি এখন যাবো বাগবর বাজারে, কারণ বাগবর বাজার ছাড়া কিন্তু এনে আশেপাশে কোনো হানে ভাত বা কোনো খিচুড়ি টিচুড়ি কিছুই পাইবেন না। তো হ ভাই বাসান্তিরে বাজার ফেলে ঢুকিয়ে দিচ্ছি। আর ভাই পাশে থেকে দুইটা সেরা এনে কিন্তু বাইক নিয়ে আমার সেমনে যায় ঢুকিয়ে দিছে। তেমন ওরা বলে আমার ভিডিও দেখে
তো মেলা টাইম ধরে কিন্তু ওরা বাইক নিয়ে আমার পাশে পাশে আইফেন নিচ্ছে। তো যাই হোক ওগুলোকে একটু পেঁচাল টেচাল পারলাম, দেখা হলো খুবই ভালো লাগলো। তো আমার 5 মিনিটে দেখতেছেন ওটা হলো বাগবর পাহাড়। আর আমি এখন যাবেন নিচ্ছি বাজারে খিচুড়ি নইলে ভাত কিবা খাবেন নিয়ে, কারণ খুবই খিদা লাগছে। আর এই যে আমার সামনে যে দেখতেছেন ওইটা হলো বাগবর বাজার। আর এই বাজারে কিন্তু খুবই বড় একটা গরুর বাজার হয়। তো এই সামনে যে দেখতেছেন জমজম রেস্টুরেন্ট, এটার মধ্যে কিন্তু খিচুড়ি পান যায়। আর এনকর খিচুড়ি কিন্তু খুবই বিখ্যাত, মানে খাইতে বলে ভালোই স্বাদ লাগে। তো এনকর বাজারে মানে সেটা আমি শুনছিলাম, আর ওই জন্যই কিন্তু সেটা আমি খিচুড়ি খাবেন নিয়ে আইলাম। তো অলরেডি আমার 25 কিলোমিটার জায়গা সাইকেল চালানো হয়ে গেল, কারণ বরবাড আমি যে রুমে থাকি হেন থেকে বাগবর বাজার তরি পাহাড় তরি কিন্তু 25 কিলোমিটার। তো আমার কিন্তু বর্তমানে এবার সুরের নেল দেখুন যাবেন হয়েছে, কারণ খুবই খিদা লাগছে। আর এত জায়গা সাইকেল চলে আসছি মনে করেন অবস্থা শেষ। তো বাজার থেকে খিচুড়ি মিচুড়ি খাই আবার যাবেন নিচ্ছি পাহাড় ফেলে, কারণ পাহাড়ের বুকাল দেয় যাবো একটু গরম বাজার। তো গরম বাজার আমার একটা সিনাকি বন্ধু আছে। এই যে মোড়ে সাইডে যে দেখতেছেন এটা হলো বাগবর প্রাথমিক চিকিৎসালয়, তার মানে এটা একটা ছোট মোটো মেডিকেল। তো এই যে মোড়ে একটা বিল্ডিং যে দেখতেছেন এটা হলো বাগবর মডেল ডিগ্রি কলেজ। তো এটা কিন্তু নতুন করে বানাইছে। তো আপনারা হয়তো বহুতে ভাবতেছেন আমি পাহাড়টা 5 মিনিট থেকে কিনে গরম বাজার ফেলে যাবেন নিচ্ছি, কারণ সেটা আমার এক সিনাকি বন্ধু আছে। তো পাহাড়ের উপরে একলা যাওয়াটা যেহেতু সম্ভব না, সেজন্য কিন্তু বন্ধুকে বাইতে যাবেন নিচ্ছি। আর ওন থেকে হাতে করে নিয়ে কিন্তু আমি পাহাড়ে যাবো। তো পাহাড়ের উপরে ব্লগটা পরবর্তী ব্লগে দেখা পারবেন। বাইরে আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ।